আজকে তৈরি করছি ঝটপট ছোটো মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। তরকাথানের রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি 3 চামচ। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, 2টি তেজপাতা দিয়েছি। এখন এগুলো একটু ভেজে নেব। এগুলো ভাজার পরে এখানে দিয়ে দিব রসুন বাটা 1/2 টেবিল চামচ। এগুলো যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে 1/2 চামচ করে গুঁড়া মশলা দিয়েছি। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। তেলটা উপর থেকে ভেসে ওঠার পরে দিয়ে দিচ্ছি ছোটো মলা মাছ। ছোটো মলা মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চালনে ছেঁকে রেখেছিলাম। অবশ্যই ধোয়ার আগে একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। দেখবেন মাছের থেকে যে কালো অংশটা সেটা চলে যাবে, একটা মাছের যে গন্ধ আসে সেটাও চলে যাবে। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে মশলার সাথে কষানোর পর দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কলি দিয়ে এখন আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। যখন কষানো হবে প্যানের সাথে লেগে লেগে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পানি। আমি এখানে গরম পানি ইউজ করছি, আপনারা ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই। তো আমি সবসময় রান্না করার সময় একটু গরম পানিটাই দেওয়ার চেষ্টা করি। তারপর পানি দিয়ে দিলাম 1 কাপ থেকে 1.5 কাপের মতো। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রাখবো। 2 মিনিট পর চলে আসলাম। ঝোলটা মাখা মাখা হওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পরে 1 মিনিটের মতো রাখবো চুলার আঁচ বাড়িয়ে। যদি আপনারা এটা শুকনো শুকনো খেতে চান সেক্ষেত্রে আরও ঝোলটা শুকাবেন। যদি একটু হালকা ঝোল রাখতে চান সেক্ষেত্রে এখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে এই রেসিপিটা ঝটপট তৈরি করতে পারেন চাইলে। আল্লাহ হাফেজ।